আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে একটা খাঁচা বানায় নিয়ে আসলাম। খাঁচা বলতে খাঁচার বডি আর কি। নেট লাগাবো, রং দিব। আসলে এগুলো অনেক ঝামেলা, এত সহজ তো আর কিছুই না। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সব ভালো আছে। আজকে ওদের গোসলের জন্য কিছু বালি দিছি, বালি দিয়ে গোসল করতেছে এই যে মজা করে। আর মুরগিগুলির একটু পাতলা পায়খানা ছিল, পানি পানি ওষুধ দিছে। আলহামদুলিল্লাহ এই যে কত সুন্দর হয়ে গেছে পায়খানা, মাশাল্লাহ। একবার ওষুধ দেওয়াতেই। তো যাই হোক, মূলত এই ভিডিওতে এই খাঁচার আপডেট থাকবে A to Z, কীভাবে কী করলাম, কত টাকা গেল সব। জাস্ট বডিটা বাসায় আনলাম। অনেক কাজ এখন বাকি আছে, অনেক কষ্ট করতে হবে একা একা। তো যাই হোক বন্ধুরা, সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটি। আপনারা আমি যে কাজটা 4-5 দিনে করবো সেটা আপনারা পেয়ে যাবেন হয়তো বা 10-12 মিনিট, 8-10 মিনিটের ভিডিওতেই। তারপর কি সাইজ বাই সাইজ, কত টাকা গেল, কীভাবে কী করলাম সব আপনাদের বিস্তারিত জানাবো। আশা করছি পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন। তো আমি কাজ শুরু করি, আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই যে খাঁচা রং করা শেষ। আসলে দেখতে তো খুব সহজ মনে হয়, আপনারা সেকেন্ডের পরে সেকেন্ড দেখে ফেলবেন, করাটা খুব কষ্টকর। তো খাঁচা রং করা শেষ, রং এখনও পুরোপুরি বসে নাই, তবে মোটামুটি বসছে। তো আজকে আরও ঘন্টাখানেক আমি বাসায় আছি, একটু কাজ আগে রাখবো। এই যে নেট নিয়ে আসছি, এই যে নেট। এখানে অনেক, প্রায় 1900 টাকা, 1700-1800 টাকা নেট লাগছে। তো বন্ধুরা, কীভাবে কী করতেছি সঙ্গেই থাকুন, পুরোটাই জানতে পারবেন। সর্বশেষ আপনাদের জানিয়ে দেবো যে কত টাকা লাগলো, কী খরচ গেল, কত সাইজ আসে বিষয়। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, এতটুকু আগাইতে পারছি। আসলে রোজার মধ্যে, এই রোদ্রের মাঝে বৈশা কাজ করতে করতে কাহিল হয়ে গেছি। আলহামদুলিল্লাহ অলমোস্ট 70% কাজ হয়ে গেছে, আর 30% কাজ রয়েছে বাকি। এই যে আলহামদুলিল্লাহ, এই যে অনেক কষ্ট বন্ধুরা, অনেক কষ্ট হচ্ছে। এই যে এই সাইড ওকে, এই নিচের সবগুলো ওকে। এখন যে উপরে বান্ধ দেওয়া হয় নাই, উপরে আর এই সাইডটা বান্ধ দেওয়া বাকি রয়েছে, আর সামনের সাইড, আর বাকি সব পিছনে। তারপর ফ্লোর, 4টা খোপ আছে টোটাল। খাঁচাটা আপনাদেরকে একটু দেখাই। 1 2 3 4টা খোপ। সাইজটাই সব বলবো ইনশাল্লাহ। পুরোটা আগে করে নেই। আলহামদুলিল্লাহ খাঁচাটা খুব মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ। তো পুরোটা করে নেই খাঁচা, তারপর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কত টাকা খরচ গেল, কী সাইজ, সব কিছু জানাবো। সঙ্গেই থাকুন বন্ধুরা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তো মোটামুটি কাজ 95% শেষ। এখন শুধু বাকি রয়েছে সামনের। এই যে একটা কেস পুরোপুরি কমপ্লিট করছি, আমার একটা পেজ এখন কেস দরকার। এই যে দেখছেন, এই যে আলহামদুলিল্লাহ। তো আর বাকি 3টা কেস, শুধু সামনের দরজাগুলো, সামনের সাইডটা খালি রয়েছে, ওইগুলো করতে বেশি সময় লাগবে না। তো এই হচ্ছে ফাইনাল লুক, মোটামুটি ফাইনালি বলা যায় অলমোস্ট। উপরে চাল দেওয়া হয়েছে। তো এখন আসি একটু খরচের পাল্লায়, যে এটা আসলে কিভাবে কি লাগছে, কতটুকু সাইজ বাই কি লাগছে, কত টাকা লাগছে। তো এটা টোটাল 4 খোপের একটি খাঁচা। প্রতি খোপের সাইজ হচ্ছে গিয়ে এভাবে 4 ফিট, ওই পাশে হচ্ছে গিয়ে 3 ফিট, 4 ফিট বাই 3 ফিট, আর উচ্চতা হচ্ছে গিয়ে 14 ইঞ্চি। মূলত আমি এখানে মাংসের মুরগি করব। হ্যাঁ, তো 4 ফিট বাই 3 ফিট বাই উপরে হচ্ছে 14 ইঞ্চি। তো এই হচ্ছে খাঁচার সাইজ, প্রতিটা কেজের সাইজ। তো দাঁড়ান, ওখান থেকে একটা মুরগি নিয়ে আসি, যে মুরগিগুলো আছে ওইগুলো রাখি, তারপর বাকি খরচের হিসাবটা দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এখানে আমার এই 2 মাস প্লাস বয়সের কিছু বাচ্চা আছে, ওইগুলো এখানে এনে রাখছি। এই যে, আর ওয়েটও দিলাম। ওয়েট আসলে ওয়েট গেইন করে নাই খুব একটা, কারণ এর অন্যতম কারণ হচ্ছে আমি সম্পূর্ণ দেশি ফর্মুলাতে পালার চেষ্টা করতেছি। মুরগির ফিড দেয় সর্বোচ্চ 20%, আর বাকি সব দেশি যে খাবার আছে ওইগুলো দিচ্ছি। আর এর কারণ হচ্ছে গিয়ে যে দেশি মুরগির যে একটা স্বাদ আছে, ওই স্বাদটা যেন অক্ষুণ্ণ থাকে আর কি। তো যাই হোক, ওইটা বিষয় না, বিষয় হচ্ছে খাঁচাটা। তো যেই সাইজটা আমি বললাম এই ভিডিওতে, 4 ফিট বাই 3 ফিট, আর উপরে হচ্ছে 14 ইঞ্চি, 4টা খোপ। তো এখানে মাংসের জন্য আসলে 80 থেকে 100 বাচ্চা রাখা যাবে। মাংসের জন্য তো 3 মাস 3.5 মাসের জন্য পালবো, এরকম একটা টার্গেট। যদি এরকম পালি তাহলে হয়তো বা 80 থেকে 100 বাচ্চা রাখা যাবে। আর এই খাঁচাটা বানাইতে আমার লোহা লাগছে 46 কেজি, 46 কেজি।
এই যে এরকমভাবে বানাইছি আমি। 46 কেজি লোহা লাগছে, 46 কেজি লোহা প্রায় অলমোস্ট 4,500 টাকার মতো লাগছে। 4,500 টাকার লোহা লাগছে। তারপর হচ্ছে গিয়ে মজুরি লাগছে হচ্ছে 1500 টাকা, 1500-1600 টাকা আর কি, যাই হোক 1500-1600 টাকা ধরলাম। 1500 টাকা, 4,500, 5,000, 6,000 আর 2,000 টাকা নেট লাগছে। তো 8,000 টাকা, 200 টাকা এদিক সেদিক সর্বোচ্চ। আর নিজে তো বাকি কাজ নিজে নেট নিজে লাগাইছি। তো এখানে আমার প্রায় 8,000 টাকা খরচ গেছে আর কি খাঁচাটা বানাইতে। এই হচ্ছে অবস্থা আর কি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি কোনো ভুল থাকে। 8,000 টাকায় হবে না আসলে, আবার ট্রে লাগবে। 8,000 টাকা খাঁচার খরচ, আর ট্রে লাগবে আবার, হয়তো আমার 4টা আছে, আরও 150 টাকার ট্রে লাগবে। 150 না সরি, 3টে 4টাই তো 200 টাকা, 200, 400, ওই 9,000 টাকাই পড়বে আর কি সব মিলে যায়। তা আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়, বানাবে কিনা এভাবে বা অন্যভাবে বানাবে, এক একজন আসলে এক এক রকম পছন্দ হয়। তো আমি এটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এই যে ব্যাক সাইড, উপর সাইড। তো আলহামদুলিল্লাহ, এই যে এখানে বাচ্চাগুলো বড় হচ্ছে। এই যে এই বাচ্চাটা খোপাওয়ালা, এটা আসলে এখান থেকে বেশ কিছু বাচ্চা আমি প্যারেন্টস হিসাবে রাখবো আর কি। এই যে আল্লাহ যদি ঠিকঠাক রাখে সব। এই যে একটা বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা। এই যে আরেকটা বাচ্চা, আমার খুব পছন্দের একটা বাচ্চা, অনেক বড় জুটি, কালারটাও মাশাআল্লাহ। তো এখানে 28টা বাচ্চা রাখা আছে 2 মাস প্লাস বয়সের। আসলে বাচ্চা কতগুলো রাখা যাবে এটা একবার পারলে, কিন্তু 80টা প্লাস রাখা যাবে 100% শিওর, যদি 3 মাস 3.5 মাসের জন্য পালি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আসলে আর বড় করতেছি না। রমজান মাস, আসলে কাজ করতে করতে খুব কষ্ট লাগতেছে, কষ্ট ছাড়া তো কিছুই হবে না। তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেশি মুরগির অনেক আপডেট পাবেন সামনে, অনেক অনেক বেশি আপডেট পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।